এবার মহাপ্রভু তিনি বললেন সাতে পাঁচে মিলি, কথাটাকে মেলাবেন। বলেছেন কোথায়? নিজ দ্বারেতে বসিয়া। বলে না যে চায়ের দোকানে বসিয়া, বলে না শ্মশানে বসিয়া, বলে না নদীর ধারে বসিয়া, বলে গেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া। তার মানে ঘরের কথা তিনি বললেন, যে নিজের ঘরে বসিয়া তোরা তালি দিয়ে হরিনাম করবি। এবার ঘরে কেন বলল? মিলেনি তাল। মহাপ্রভু বলল যে সংসারের মানুষ যদি তালে চলে তাদের সংসার কেমন হবে, আর সংসারের মানুষ যদি বেতালে চলে তাদের সংসার কেমন হবে। এবার ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে, আপনারা বলুন এদের সংসার তালে চলে না বেতালে চলে? কিসে চলবে? তালে চলবে। স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে, ছেলে বাবার কথা শুনে চলে, বাবাও ছেলের কথা শুনে চলে, দাদু নাতির কথা শুনে চলে, নাতিও দাদুর কথা শুনে চলে, শাশুড়ি বৌমার কথা শুনে চলে, বৌমার ও শাশুড়ির কথা শুনে চলে। তাহলে এরা কিসে চলছে? তাহলে। তাহলে বলুন এদের সংসারে কি খুব বেশি টাকা পয়সার প্রয়োজন পড়বে? পড়বে কি? এরা ডাল ভাতেও কিন্তু সংসারে শান্তি পাবে। কারণ সংসারে যদি সবাই তালে চলে তাহলে অশান্তির কোনো কারণ নেই, তাহলে ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, বাবাও ছেলের কথা শোনে না, বৌমা শাশুড়ির কথা শোনে না, শাশুড়িও বৌমার কথা শোনে না। বলুন এরা কিসে চলে? এদের সংসার কিসে চলছে? জোরে বলুন একটু। বেতালে চলে। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তুলুন। তার মানে কি বোঝা যাচ্ছে? যে আমরা সবাই তালেই চলি, এতে বোঝা গেল? কিন্তু না, সবাই যদি আমরা তালেই চলতাম তাহলে সংসারেরই একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যেত না। মরার তার তো কথা নয়, তবু সে মরে গেল কেন? কারণ সংসারে সে কোনোদিন তাল মিলিয়ে চলতে পারে। বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? কারণ সংসার করলো, তালে চলতে পারল না। একটা মেয়ের বিয়ে হলো, মেয়েটা ডিভোর্স হয়ে চলে গেল কেন? সে সংসার করেছিল বটে, তাল মেলাতে পারল না। তালে যদি চলে ডাল ভাতেও শান্তি, আর সংসারের মানুষ বেতালে যদি চলে সব কিছু থেকেও জীবনে হবে অশান্তি। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবে, কিন্তু বেতালে যদি চলে ও বিছানায় শুয়েও দুজনে মুখ ঘুরিয়ে থাকবে। হরি বল হরি বল। আর তালে যদি চলে ডাল ভাতেও শান্তি পাবে। তাই মহাপ্রভু তিনি দেখুন কত চিন্তা করে কথাটা বলে দিল যে সাতে পাঁচে মিলি নিজের সংসারে বসিয়া। ওরে সংসারেই তোদের শান্তি, মরার রাস্তা অন্য কোথাও নেই। সংসারে এসেছিস, সংসারেই তোরা মরবি। আর এই সংসারে মরার আগে পর্যন্ত শান্তি পেতে গেলে তোরা সংসারে তাল মিলিয়ে
চলবে। হরি বল হরি বল। ছাত্র চলে মাস্টারের তালে, শিষ্য চলে গুরুর তালে, স্ত্রী চলে স্বামীর তালে, ছেলে চলে বাবার তালে। আর মহাপ্রভু বলল, বাবা মা খুড়ো খাড়া জ্যাঠা সংসারের সবাই একত্রিত হয়ে চলতে হবে ভগবানের সঙ্গে তাল মিলিয়ে। হরি বল হরি বল। যেখানে আপনিও চলবেন, যেখানে আমিও চলব। কুকুর ছাগলের উদ্দেশ্যে বলেন যে তোরা তাল মিলিয়ে চল, মহাপ্রভু বলেছে মানুষের উদ্দেশ্যে যেটা তোরা তাল মিলিয়ে চল। কেন? কারণ সংসারের মানুষ একে অপরের তাল মেলাবে, আর সংসারের সবাই মানুষ, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলবে, তবেই সংসারে শান্তি ফিরবে, নইলে ফিরবে না। তাই মহাপ্রভু বললেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে হাতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তাহলে কেন তালি দিতে হয় তার নিয়মটা আমরা জানলাম। আর মহাপ্রভু আর একটা নিয়ম তিনি করেছে, কিন্তু সেটা নিজেই দেখিয়ে দিয়ে গেছে বাংলার মানুষকে। সেটা কি বলুন তো? তিনি যখন হরিনাম করত, তার হাত দুটো কোন দিকে থাকতো? তাহলে বোঝা গেল এই যে এটা কি হাত তুলে। মহাপ্রভু দেখুন কি চিন্তাধারায় হাত দুটো তুলে আছে। তিনি বললেন হাত তুলে। তুলে মানে কি? আমরা কাউকে দিচ্ছি, একটা শব্দ আছে, মিষ্টিটা তুলে, সন্দেশটা তুলে, এটা কি হিন্দি শব্দ? মিষ্টিটা তুলে ভাই, সন্দেশটা তুলে ভাই, এ জমিটা তুলে, আমরা দরকার নেই, এটা তুলে। তাহলে এখানে মহাপ্রভু বলছে হাত তুলে। এ হাত দুটো কাউকে দিয়ে দিতে বলছে। যে কাকে দিতে বলছে? যে তোদের মানুষ করে পাঠিয়েছে। তাহলে আমাদের এই হাত কাকে দেয়া দরকার? স্বয়ং ভগবানকে দেয়া দরকার। তাই প্রতিদিন তালি দিয়ে হরিনাম করো আর বলো, হে ভগবান, তুমি মানুষ করে পাঠিয়েছ, এ শরীরটা আমরা অন্য কাউকে দেব না। আমরা যদি চোরকে দিই তাহলে আমরা চোর হব, আমরা যদি নেশাখোরকে দিই নেশাখোর হব, জুয়াখোরকে দিলে জুয়াখোর হব। কিন্তু এই শরীরটা যদি আমরা বৈষ্ণবকে দিয়ে দিতে পারি, আমরা একদিন পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। বল হরি বল। তাহলে এই হাত দুটো, এ শরীর দিতে হবে ভগবানকে। কারণ ভগবানকে না দিলে আমরা আর মানুষ হব না। যদি মানুষ হতে চাও, সকাল সন্ধে তুলসী তলায় জল দিয়ে ভগবানকে বলো, হে ভগবান, একদিন আমার মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুর সময় এ হাত আমি কাউকে দিতে চাই না। আমি চাই মৃত্যুর সময় হাত দুটো তুমি ধরে পার করিয়ে নিয়ে যাও। হরি বল হরি বল। তাই আজকে হাত দিয়েছ, প্রতিদিন বলছি, হে ভগবান,
এ হাত তুলে, এ মাথা তুলে, এ শরীর তুলে আমরা আর কাউকে দেব না। আমরা দেবো না প্রধানমন্ত্রীকে, দেবো না রাষ্ট্রপতিকে, দেবো না চিটিংবাজকে, দেবো একমাত্র ভগবান তোমাকে। হরি বল হরি বল। এবারে যাকে আমরা দিতে চাই সে কোথায়? গোলক ধাম আছে ওপরে। এবার দ্বিতীয় মহাপ্রভু দেখিয়ে দিল, ওরে যে ওপরে থাকে তাকে নামিয়ে আনতে গেলে হাত তুলে তাকে ডেকে আনতে হয়। ধরুন কেউ ছাদের ওপরে বসে আছে, তাকে আপনার যদি দরকার পড়ে তাহলে হাত নিচু করে, মাথা নিচু করে যদি তাকে ডাকি, ছাদ থেকে কি সে নেমে আসবে? আসবে না। কিন্তু যে ওপরে আছে তাকে যদি বলি ওরে গোপাল তুই নেমে আয়, গোপাল অবশ্যই নেমে আসবে। তাহলে যে ওপরে আছে তাকে নামিয়ে আনতে গেলে হাত তুলতে হয়। সেই জন্য মহাপ্রভু বলল, যাকে শরীরটা দিবি তাকে পেতে গেলে হাত তুলে হরি নাম কর। হরি নাম। ওগো হরি, তুমি যেখানেই থাকো নামো, আমরা তোমাকে ডাকছি, তুমি নেমে এসো। তাই মহাপ্রভু বলল, হাত তুলে হরি নাম কর। কারণ হাত তুলে ডাকলেই সে নামবে, নইলে নামবে। এবার কারা কারা নামিয়ে আনতে চায় তোলো হাত সবাই মিলে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল আমার গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। কারণ এই যে কিছুক্ষণ করলেন, এই যে আজকে আমরাই ডাকলাম বলে আজকেই যে নেমে এসে আমাদের হাত ধরবে তা না। এটা হচ্ছে জীবনের অভ্যাস, এটা প্রতিদিন করতে হবে। আর প্রতিদিন যদি এটা করি তবেই মৃত্যুর সময় মনে পড়ে যাবে যে হ্যাঁ আমরা করেছি, কিন্তু আজকে আর আমাদের শক্তি নেই। ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তাহলে আজকে যে আপনি হাত তুলে ডাকলেন, যেদিন তোলার শক্তি থাকবে না সেদিনকে না তুললেও ভগবান হাত ধরে পার করি। হরি বল হরি বল। সেই জন্যই হলো এগুলো জমানা জিনিস, আমরা জমিয়ে যাচ্ছি কেন? একদিনে পার হব বলে। ঠিক আছে, তবে তালিটাকে চলবে তালে তালে সবাই মিলে। হরি বল হরি বল। এই যে তাল মানে এটা কানেকশন, এটা কার সঙ্গে কানেকশন? ভগবানের সঙ্গে কানেকশন। দুটো তার কানেকশন হলে যেমন আলো জ্বলে, তদ্রূপ দুটো হাত দিয়েছে ভগবান, তার সঙ্গে কানেকশন জুড়লে আমাদের অন্ধকার ঘর একদিন আলো জ্বলে উঠবে।
সেই জন্য এটা আমাদের করতে হবে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা আজ কহিব এখন। দেবদাস নাম তার, কাশী ধামে বাস, 5 বছরের ছেলে সে, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, কাশীর ঘাটে বসে বসে তালি দিয়ে হরি নাম করে। দেবদাসের সঙ্গে আরেকবার হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল। আজকে যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন, শোনার আগে বলুন আজকাল দিনে 1 টাকায় আপনি কি জিনিস পেতে পারেন? 1 টাকা আপনার সংসার চলবে কি? 1 টাকায় আপনি চাল ডাল পাবেন কি? 1 টাকা নিয়ে গেলে দেখবেন যদি ছোট 1 টাকা হয় দোকানদার বলবে ভাই নিয়ে যাও, ও চলবে না। বড় 1 টাকা হলে তবু নেয়। 1 টাকায় লজেস ছাড়া আর কিছু জোটে না, এছাড়া আর কিছু জোটে না। 1 টাকায় আপনি চাল পাবেন না, 1 টাকায় আপনি ডাল পাবেন না, 1 টাকায় আপনার ঘর প্লাস্টার হবে না। কিন্তু আজকে লীলা শুনবেন, 1 টাকায় আপনি ভগবানকে পাবেন। 1 টাকা। তবে কোন ভগবান? যে ভগবান আপনার ঘরে আছে ও তো মূর্তি, ওকে আমরা খেতে দিই, ও খায় না। ওর নাম ধরে ডাকি, ও আমাদের নাম ধরে ডাকে না। ওর সঙ্গে কথা বলতে চাই, ও আমাদের সঙ্গে কথা বলে না। কিন্তু আজকে 1 টাকায় আপনি সেই ভগবানকে পাবেন। ভগবান আপনার নাম ধরে ডাকবে, ভগবান আপনার কাছে ছুটে যাবে। অনেকে বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে যায় না অনেকে। কেন যায় না? অনেক টাকার ব্যাপার। কিন্তু 1 টাকাতে বৃন্দাবনে যাওয়া যায়। আর 1 টাকায় বৃন্দাবনে গিয়ে সচল ভগবান, যে ভগবান বৃন্দাবনে লীলা করেছিল, সেই সচল ভগবানকে আপনি চোখের সামনে দেখবেন, আপনি নাম ধরে ডাকবেন, সে আপনাকে ডাকবে, সে আপনার সঙ্গে কথা বলবে। তদ্রূপ আজকে সেই লীলা শুনুন, যে 1 টাকায় কিছু হয় না, কিন্তু 1 টাকার বিনিময়ে ভগবানকে কি করে পাওয়া যায়। তাই আজকে লীলা শুনবেন, 1 টাকায় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ দর্শন শুনুন। 1 টাকার বিনিময়ে কি করে ভগবানকে পাওয়া যায়। তাহলে ছেলেটার নাম কি? দেবা। বাড়ি কোথায়? কাশীধামে। প্রতিদিন ছেলেটা স্কুলে যাবার আগে কাশীর ঘাটে আসে স্নান করতে। কিন্তু 5 বছরের ছেলে পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হয়ে গেছে। এর কারণটা কি? এই যে এখানে এত বৈষ্ণব বসে আছে,
এদের কি এক জন্মের সাধনা? মোটেই না। আগেও মানুষ ছিল, আগেও ভগবানকে প্রণাম করেছে, তাই ভগবান এ জন্মে আবার বৈষ্ণব করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। একটা 5 বছরের ছেলে এত বড় কৃষ্ণ ভক্ত হয় কি করে? আমরা মনে করি ওর 5 বছর বয়স, কিন্তু না। উত্থানপাত তার 2 স্ত্রী, এক হলো সুরুচি, 2 হলো সুনতি। সুরুচি হচ্ছে ছোট বউ, সুনতি হচ্ছে বড় বউ। ছোট বউয়ের পাল্লায় পড়ে বড় বউকে ঘর থেকে বার করে দিল রাজা উত্থানপাত। বড় বউয়ের গর্ভে তখন সন্তান, চলে গেল জঙ্গলে, গিয়ে সন্তানের জন্ম দিল। ছেলেটার নাম হলো ধ্রুব। কি নাম? ভক্ত ধ্রুব। 5 বছর বয়স। মাকে বলল, মা, সবার বাবা আছে, আমার বাবা কোথা? মা বলে দিল, শোন, তোর বাবা হচ্ছে উত্থানপাত। ধ্রুব একদিন মাকে না জানিয়ে রাজপ্রাসাদে গেল। রাজা সিংহাসনে বসে আছে, ধ্রুব গিয়ে কোলে উঠে পড়ল, উঠে বলল, বাবা। কিন্তু সুরুচি সে জানে যে বড় বউয়ের বড় ছেলে, আমারও একটা ছেলে আছে যার নাম হলো উত্তম। বড় বউকে ঘর ছাড়া করেছি, কিন্তু তার ছেলেটা এসে গেছে, তাহলে বড় বউয়ের ছেলেই সিংহাসনে বসবে, কিন্তু আমার ছেলেকেই আমি সিংহাসনে বসাবো। তাই সুরুচি বলল, কোল থেকে নেমে যা। ছেলেটা কাঁদতে কাঁদতে কোল থেকে নেমে গেল। মায়ের কাছে এসে বলল, মা, বাবার কোলে উঠেছিলাম, কিন্তু বাবা কোল থেকে নামিয়ে দিল। বলল, ওরে, আমাদের বনে পাঠিয়ে দিয়েছে, দ্বিতীয়বার আর যাবি না। ধ্রুব বলল, মা, পৃথিবীতে কি এমন কোনো বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনোদিন কোল থেকে নামতে হবে না? বলো, এমন কি কোনো বাবা নেই? মা বলল, শোন, এই জগতের বাবা মা এরা ছেলেদের কোলে নেয়, কিন্তু বড় হয়ে গেলে কোল থেকে নামিয়ে দেয়। কিন্তু এই সংসারে এমন একটা বাবা আছে যার কোলে উঠলে আর কোনোদিন কোল থেকে নামতে হবে না। ধ্রুব বলল, আমি তার কোলে উঠব, আর নামব না। বলো, সে কোথায়? মা বলল, সে সর্বত্র থাকে, কিন্তু হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে তাকে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন তার দিকে মারলে দেখা যায় না। তাকে দেখতে গেলে চাই কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। হরি বল, হরি বল। কি নাম? গিরিধারী ভগবান সেই কৃষ্ণ, সে জগৎ পিতা। কোনো ভক্ত যদি একবার তার কোলে ওঠে, তাকে আর কোল থেকে নামতে হয় না। ধ্রুব বলল, তাহলে আমি বনে যাব, হরিনাম করব। মা বলল, না, তুই আমার একটা ছেলে, তোকে যেতে দেব না। ধ্রুব বলল, না, আমি বনে যাব, হরির কোলে উঠব। মা বলল, তোকে রাজ্য দেব না, বনে যাব। তোকে সোনা দানা দেব, বনে যাব। রাজ অট্টালিকা দেব, বনে যাব। ধ্রুব বলল, মা, এখনো আমি হরিনাম করিনি। কথাটা শুনুন, এখনো আমি হরিনাম করিনি, শুরু করিনি, তুমি আমাকে রাজ্য দিচ্ছ। শুরু করিনি, রাজ অট্টালিকা দিচ্ছ। শুরু করিনি, সোনা দানা দিচ্ছ। তাহলে শুরু করিনি,
তার জন্যে যদি এত কিছু পাই, তাহলে হরিনামে যদি শুরু করি তাহলে আমি কতই পাবো। হরিবোল হরিবোল। তাই আমি বনে যাব। ধ্রুব চলে এলো বনে, হরিনাম করলো। ভগবান একদিন এলো, ধ্রুব বলল, ঠাকুর 5 বৎসর বয়সে আমি তোমার দেখা পেলাম। ভগবান বলল, ধ্রুব তোকে এক জায়গায় নিয়ে যাব, চ। নিয়ে গেল কোথায়? একটা পাহাড়। ধ্রুব বলল, ঠাকুর পাহাড় তো মাটি দিয়ে হয়, গাছ গাছড়া দিয়ে হয়, বালি দিয়ে হয়, নুড়ি দিয়ে হয়। এ তো দেখতে পাচ্ছি শুধু মানুষের হাড়, এ তো মানুষের হাত পা। এ হাড় কোথা থেকে এলো? কত মানুষ মরেছে তবে এমন হাড়ের পাহাড় হয়েছে। ভগবান বলল, কত মানুষ নয় রে ধ্রুব, তুই কতবার মরেছিস আবার জন্ম নিয়েছিস। যতবার মরেছিস তোর শরীরের হাড় জমেছে, তুই মরেছিস হাড় জমেছে, আবার জন্ম নিয়েছিস, আবার মরেছিস, তোর শরীরের হাড়ে পাহাড় হয়ে গেছে। তাহলে বল কত জন্মের ফলে তবে 5 বৎসর বয়সে তুই আমার দেখা। তাহলে আজকে আমরা যে সাধুগুরু বৈষ্ণব হয়েছি, এটা আমাদের এক জন্মের নয়, এটা অনেক জন্ম গেছে। তবে আজকে আমরা ভগবানের চরণে আশ্রিত হয়েছি। হয়তো এ জন্মে আমরা দেখা পাবো না, কিন্তু শুরু যদি থাকে তাহলে কোনো একটা জন্মে ভগবানের দেখা আমরা পাবই। হরিবোল হরিবোল। তাই এই দেবা 5 বৎসর বয়সে কাশীর ঘাটে বসে হরিনাম করে যাচ্ছে। কি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রামন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। যা কিছু দিয়েছ সবই তো দিলাম, যা কিছু দিয়েছ সবই তো দিলাম। আমায় যা কিছু দিয়েছ সবই তো দিলাম। আমায় যা কিছু দিয়েছ সবই তো দিলাম। জীবনে মরণে যেন তোমাকে পাই, জীবনে মরণে যেন তোমাকে পাই। তুমি মোর ধ্যান, তুমি মোর জ্ঞান, তুমি মোর জীবনে জীবনের জীবন। তুমি মোরে প্রাণ, তুমি মোর জীবনে জীবনে জীবন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল। বলিয়ে রাধা রানী কি জয়। হরিনামটা বন্ধ করবি কি? দেবা বলল, এই তো সবে শুরু করলাম, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেন? তোর বাড়িতে বিপদ হয়ে গেছে। দেবা বলল, কিসের বিপদ? শোন, মহাপ্রভু
আমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছিল, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধারানী একদিন প্রশ্ন করেছিল কৃষ্ণকে যে তুমি তো যুগে যুগে অবতার হয়ে থাকো, সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপর চলে শেষ প্রান্তে আছে, এর পরের যুগ ভগবান বলল কলিযুগ। তা কলিযুগ ঠিক আছে, তাই কলিযুগে তুমি কোন জায়গায় যাবে? ভগবান তখন বলেছিল যে আমি আমেরিকায় যাব না, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি যাব না। তাহলে কোথায় যাবে? বাংলার মাটিতে। পশ্চিমবঙ্গ বলে একটি রাজ্য, সেই বাংলার মাটিতে আমি জন্ম নেব। বলি একবার রাধা মাধবে কে জয়। তাহলে ভগবান বললেন তিনি বাংলার মাটিতে জন্ম নেবেন। প্রশ্ন হলো, সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে অনেক দেশ, সুন্দর সুন্দর জায়গা আছে, মহাপ্রভু সব ছেড়ে বাংলায় এলেন কেন? বাংলার মাটিকে ভালোবেসে তিনি বাংলায় আসেনি, বাংলার মানুষকে ভালোবেসে ভগবান বাংলার মাটিতে জন্ম নিলেন। কারণ সমগ্র পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু বাংলায় হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব আছে। তাই মহাপ্রভু সব কিছু ছেড়ে এই বাংলায় চলে এলেন। রাধারানীকে বলেছিল যে আমি একা যাব না, তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু আমি যে জায়গায় জন্ম নেব সেই জায়গার মানুষকে আমি এমন একটা জিনিস দিয়ে যাব, তারাই সমগ্র পৃথিবীতে সেই জিনিসটা ছড়িয়ে দিতে পারবে। তাহলে তিনি দিতে এলেন কি? টাকা পয়সা আমাদের দিতে আসেনি, সুন্দর বাড়ি গাড়ি আমাদের করে দিতে আসেনি, তিনি দিতে এলেন শুধু হরি নাম। এছাড়া তিনি আর কিছু দিতে আসেনি, এলেন তিনি হরি নাম দিলেন। হরি নামের একটা ছোট্ট দানা বসিয়ে দিলেন কোথায়? নবদ্বীপের মাটিতে। ছোট্ট, এই যে গাছের দানা বসানো হয় তো, তাতে কি ফুল ফল ধরে?
তেমন হরি নামের ছোট্ট একটা দানা নবদ্বীপের মাটিতে তিনি বসিয়ে দিলেন, কিন্তু সেই দানা থেকে গাছ ফুল ফলে ভরিয়ে দিল কারা? বাংলার হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবেরা। এরাই প্রচার করে দিল মহাপ্রভু সেই হরিনাম কৃষ্ণ নাম। মহাপ্রভু দিয়ে গেলেন হরিনাম, কিন্তু করলো কারা? বাংলার মানুষ। মহাপ্রভু বলেছিল যে বাংলারই মানুষ একদিন একত্রিত হবে, আর তারা এমন একটা জয়ধ্বনি তুলবে, 10খানা গ্রামের মানুষ জানতে পেরে যাবে যেখানে সুন্দর একটা হরিবাসর শুরু হয়েছে। হরিবল হরিবল। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে সে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। এটা বাংলারই মানুষ পারে। তাই আমরা সেই মাটিতেই জন্মগ্রহণ করেছি, যে মাটিতে আমাদের ভগবান এসেছিলেন, যে মাটিতে ভগবান আমাদের ভালোবেসে চলে এলেন, সেই মাটির আমরা মানুষ। মহাপ্রভু তিনি কলিযুগে একটা মন্ত্র দিয়ে গেলেন, যেটা মন্ত্র নয়, মহা মহা মন্ত্র। এটাকে কি মহামন্ত্র নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকেই শুধু পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকেই শুধু পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকেই পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকেই পাওয়া যায়। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই কি হরিবল হরিবল। যেখানে মানুষকে আর অন্য কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না, সেই জন্যে মহাপ্রভু বলেছিলেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণং ব্রজ। কলিযুগে অনেক ধর্ম আছে, অনেক দেব দেবী পুজো অর্চনা অনেক হবে, চারি যুগে যা কলিযুগে তাই হবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তোদের দিয়ে যাচ্ছি, নতুন করে অন্য তোদের কিছু করতে হবে না। সকাল সন্ধে শুধু হাতে তালি দিয়ে এই মহামন্ত্র নাম করবি, এই নামের দ্বারাতেই তোরা 33 কোটি দেব দেবীকে হরিবল হরিবল। তাহলে যে মহামন্ত্র আমাদের মাঝখানে দিয়ে গেলেন, তাহলে সেই মহামন্ত্র নাম আমাদের একটু করা যাবে কি? করা যাবে। হ্যাঁ, লীলাপালা আমরা শুনব, কিন্তু কলিযুগের মেন অস্ত্র এটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাহলে এত লীলা এত পালা কেন তিনি করলেন? শুধু কলির মানুষকে এই মহামন্ত্র নামটা করাবার জন্য। যেমন একটা ছেলে যদি ভাত না খায়, কোনো বাচ্চা ছেলে এত দুষ্টু, ভাত খেতে চাইছে না,
মা কি করছে? তাকে চিনি দিচ্ছে, খোকা ভাত খা। দুধ দিচ্ছে, খোকা ভাত খা। মিষ্টি দিচ্ছে, খোকা ভাত খা। কোলে নিচ্ছি, ভাত খা। তাহলে এত কিছু করছে কেন? যাতে ছেলেটা শুধু ভাত খায়। তত মহাপ্রভু এত ভক্তদের জীবন কাহিনী তিনি শোনালেন কেন? যাতে কলির মানুষ শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা করে হরি বল, হরি বল। সেই কারণেই তিনি এত ভক্তের জীবন কাহিনী বলে গেছেন, যাতে দুষ্ট মানুষও সকাল সন্ধে যদি হরিনাম করে জীবনের সর্ব পাপ থেকে তারা মুক্তি পেয়ে আবার তারা ভগবানের কাছে ফিরবে, আবার তাদের মানুষ করবে, তারা আবার হরিবাসরে বসবে, আবার তারাই দুহাত তুলে বলবে নিতাই গৌর হরি বল, হরি বল। সেই জন্যেই এই মহামন্ত্র নাম সবচেয়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমাদের লীলা শুরুর আগে এই মহামন্ত্র নাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে করব। করা যাবে? যাবে তো? করবেন? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। দুই একজন পেছনে, ঠিক মনোসংযোগ এখনো হয়নি, এখনো মনের মধ্যে কিছু একটা চঞ্চলতা আছে। আমরা কান নিয়ে এসেছি শোনার জন্যে, এই যে কান দুটো এনেছি শোনার জন্যে, শোনার জন্যে যখন এনেছি আমাদের কান দুটোকে সোনারই কান করতে হবে। এবার শোনা শোনা শোনা, আসল শোনা হলো একমাত্র হরি নাম শোনা, কৃষ্ণ নাম শোনা। যে কানে হরি কথা যায় না সেটা কান নয়, দুদিকে দুটো গর্ত। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই সে পাখির কোনো মূল্য নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে নামেই মানুষ, তার কোনো মূল্য। হরি বল, হরি বল। তাহলে আমাদের শুনতে হবে। এখানে কানকে তামার কান করলে হবে না, রূপোর কান করলে হবে না, পিতলের লোহার কান করলে হবে না। শুনতে হবে, যেটা বলবো বলে এসেছি সেটা আমাদের বলতে হবে। শ্রীকৃষ্ণ ভজিবার তরে, তার মানে বুঝেছে আমরা এসেছি এখানে কৃষ্ণ ভজন করার জন্যে। তাহলে যেটা করার জন্য এসেছি সেটা আমাদের করতে হবে। চলো একটু সবাই মিলে একত্রিত হয়ে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা একটু রিভাব দে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কাজে এই যে আমরা তালি দিয়ে হরিনাম করছি, এই তালি দিয়ে হরিনাম করার নিয়ম এটা কিন্তু আমি বার করিনি, এটা করে গেছেন কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাতে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম কর সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কিন্তু আমার নয়, এটা মহাপ্রভুর নিয়ম। এবার অনেকে আমার কথা ভেবে হয়তো তালি দেবে না, সে ভাবলো যে এ তালি দিতে বলছে, দেব না। কিন্তু এটা ভাই আমার নিয়ম নয়, এটা মহাপ্রভু তিনি বলে গেছে। এবার লক্ষ্য করে দেখুন, সারা জীবন আমরা হরিনামে তালি দিয়ে গেছি, কিন্তু তালি দেওয়ার নিয়ম মহাপ্রভু বার করলো কেন? মহাপ্রভু যদি গাছের নিচে হরিনাম করে, মহাপ্রভু যদি খোল করতাল নিয়ে রাস্তায় হরিনাম করে, মহাপ্রভু যদি দল বেঁধে রাস্তায় নেচে নেচে হরিনাম করে, তা সেইভাবেই আমাদের বলে দিতে পারত। কিন্তু একটা নিয়ম বার করে দিল যে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে, হাতে তালি দি। হরি বল হরি বল। তাহলে এতদিন আমরা তালি দিয়ে গেছি, কিন্তু মহাপ্রভু কেন এই কথাটা বলেছে এটা আমরা কোনোদিন ভেবে দেখি। এই দেখুন, এটা হচ্ছে তাল, এটাকে বলা হয় তাল। যখনই আপনি তালি দিচ্ছেন, আপনি তাল দিচ্ছেন, এটা হচ্ছে তাল। তাল যদি থাকে, এর বেতাল আছে, তাল বেতাল। কোনো মাস্টারমশাই যখন গান বাজনা শেখায়, তখন মাস্টার হাতে তালি দিয়ে ছাত্রদের বলে, তোরা এই তালে তালে চল। তাহলে আমরা তালি দিচ্ছি, এটা তাল। তাহলে তাল যখন আছে, এর বেতাল আছে, তাল বেতাল। দিন রাত্রি, জোয়ার ভাটা, যোগ আছে,